আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:50। আজকে যদিও আমি অনেক আগেই ঘুম থেকে উঠতে চেয়েছিলাম, কিন্তু সেটা করা হয়নি। গত কিছুদিন ধরে পড়াশোনা থেকে অনেকটাই দূরে ছিলাম, এই কারণে আসলে রাত জাগা হয়েছে, রাতে ঠিকমতো ঘুমানো হয়নি। তো যেই কারণে আমার স্লিপ স্কেডিউলটা অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে। দেখি আবার কিছুদিনের মধ্যেই আমি এটাকে ঠিক করার চেষ্টা করব। কাল সারা রাতে হয়তো সব মিলিয়ে আমার 1 ঘন্টার মতো ঘুম হয়েছে। তো এখন আমি উঠে গিয়েছি। এখন দেখি, চেষ্টা করব কিছুক্ষণ পড়াশোনা করার, পরে যদি ঘুম আসে তাহলে ঘুমিয়ে যাব। এখন আমি ফ্রেশ হয়ে এসেই পড়তে বসে যাব। লাস্ট টাইম আনফর্চুনেটলি আমার মেডিকেলে চান্স হয়নি। আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। মেবি আমার কিছু ভুলের কারণে আমার চান্সটা মিস গিয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট নাও। আমি এবার মেডিকেল প্রিপারেশনের জন্য আরটিডিএসের দুরন্ত প্রয়াস 5.1S ব্যাচে ভর্তি হয়েছি। এখানে আমি আমার টু ডু লিস্ট তৈরি করে নিচ্ছিলাম। আমি প্রতিদিন সকালে টু ডু লিস্টটা করে তারপর পড়তে বসাটাই প্রেফার করি, তাহলে মনে হয় যে অনেকটাই গুছানো হয়ে যায় সকাল সকালে পড়াশোনাটা। এখানে আমি আরটিডিএসের রুটিন দেখে টু ডু লিস্ট তৈরি করছিলাম যে আমার আজকে কী কী পড়তে হবে। আপাতত কিছুদিন আমি আরটিডিএসের রুটিনটাই ফলো করার চেষ্টা করব। যদি আমি পরে দেখি যে আমি এক্সট্রা প্রেশার নিতে পারবো, তাহলে আমি আরটিডিএসের 5.0S ব্যাচের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেখান থেকে আমি কিছু ক্লাস করব। আসলে এতদিন যে একদমই পড়াশোনা করিনি ব্যাপারটা এমন না। এতদিন আমি নিজের মতো করে কিছুটা পড়ার চেষ্টা করছিলাম। আর যখন ডিসিশন নিলাম যে আরটিডিএসে ভর্তি হব, তখন প্রায় আমার হাতে 20 দিনের মতো সময় ছিল আরটিডিএস ক্লাস স্টার্ট হওয়ার আগে। তো আমি এই কয়েকদিন চেষ্টা করেছিলাম আমার যেসব চ্যাপ্টারের ল্যাকিংস আছে এই চ্যাপ্টারগুলো একটু ট্রাই করছিলাম ভালো মতো দেখার। তো কিছু চ্যাপ্টার শেষ হয়েছে, কিছু চ্যাপ্টার আছে এখনও বাকি আছে। তো আমি এখন পড়ার মাঝে মাঝেই আমার যেসব চ্যাপ্টার্সে ল্যাকিংস ছিল আমি ওই ল্যাকিংসগুলো পূরণ করার ট্রাই করব। লেটস সি কতদূর কি পড়তে পারি। তো কালকে রাতে আমাদের ব্যাচের ফার্স্ট ক্লাস ছিল। আমার ইচ্ছা ছিল আমি এটা লাইভ করব, কিন্তু কালকে রাতে আবহাওয়া ভালো না থাকায় নেট কানেকশন অনেকটাই স্লো ছিল, যে কারণে আমি আসলে লাইভ ক্লাসটা করতে পারিনি। তো আমি এখন লাইভ ক্লাসটা করে নিব, তারপর মেন বইটা পড়ব। আমি আগেও রাহাত ভাইয়ার অনেক ক্লাস করেছি, ফ্রি ক্লাস করেছি, তো ওইগুলো আমার কাছে ভালোই লেগেছে। আর এটা তো পেইড ব্যাচের ক্লাস, অবভিয়াসলি এটা খুবই ভালো ছিল। এই যে শেষ আমার লাইভ ক্লাস। এখন আমি ব্রেকফাস্ট করে নিব, ব্রেকফাস্ট করে তারপর আবার পড়তে বসবো।
আচ্ছা, ব্রেকফাস্টের পরে আমার আর পড়তে বসা হয়নি। শুরুতেই বলেছিলাম যে আমার কালকে রাতে একদমই ঘুম হয়নি। তো সেই কারণে আমি একটু চেষ্টা করছিলাম ঘুমানোর। 2 ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছি। আমি আবার পড়তে বসে যাব। এখন বাজে 11টা। এখানে আমি আমার টাইমার সেট করে নিচ্ছিলাম 1 ঘন্টার জন্য। আসলে আমি পোমোডোরো টেকনিকটা ইউজ করি, কিন্তু একটু কাস্টমাইজড। আমার কাছে আসলে মনে হয় যে 25 মিনিট পড়ে আবার 5 মিনিট ব্রেক নেওয়াটা একটু টাফ, কারণ পড়ায় মনোযোগ আনতে আনতেই 5-10 মিনিট চলে যায়। তো আমি এখানে 50 মিনিটের মতো পড়ি আর 10 মিনিট ব্রেক নেই। মাঝে মাঝে 45 মিনিট পরে 15 মিনিটের মতো ব্রেক নেই। তো এভাবে আমি 2-3টা সেশন সকালের মধ্যে কমপ্লিট করার ট্রাই করি, যেহেতু আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো আজকে হয়তো এটা পসিবল হবে না। দেখা যাক কতদূর পড়তে পারি।